রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর যে রব্বে কারীম আমাদেরকে জুমাতুল বিদায় অর্থাৎ রমজান মাসের শেষ জুমায় মসজিদে আসার এবং বসার, কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমাদের মাঝ থেকে রমজান চলে যাইতেছে। রমজানের শেষ জুমা, এই জুমাকে আমরা সাধারণত বলে থাকি যে জুমাতুল বিদা, অর্থাৎ যে জুমার মাধ্যমে আমরা রমজান মাসকে বিদায় জানাবো। এই জুমার অনেক ফজিলত, অনেক কদর। কেন কদর? এই জুমাবারে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পাপী বান্দাদেরকে আল্লাহ তাআলা নিজ গুণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনিতেই তো শুক্রবার দিন আল্লাহ তাআলার কাছে ফজিলতপূর্ণ দিন, আরো রমজান মাস হওয়াতে আরো বেশি ফজিলতপূর্ণ হয়েছে। হতে পারে আমার আপনার জিন্দিগির, হায়াতের জিন্দিগির মধ্যে এটাই হচ্ছে শেষ জুমা, এটাই হচ্ছে শেষ রমজান, এরকম হইতে পারে। ঠিক আছে না? তো এই কারণে মুসলমান মুহাক্কিক বুজুর্গানে দিনরা যারা আছে, সবাই এই জুমাকে জুমাতুল বিদা হিসাবে আখ্যায়িত করেছেন এবং অনেক গুরুত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ গুরুত্ব সহকারে আমরা যারা আসতে পেরেছি, আমরা কিন্তু ফায়দা থেকে খালি নাই, অবশ্যই আমাদের ফায়দা হয়েছে। আগে আগে মসজিদে আসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং রমজানের মাসের রোজাগুলি পালন করতে পেরেছি। মহান রব্বুল আলামিন যিনি আমাকে সৃষ্টি করেছে, ওই স্রষ্টার ডাকে আমি সাড়া দিতে পেরেছি। এজন্য আমরা আবার আল্লাহ তাআলার শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই রমজান মাস 4টি বিষয় নিয়ে, 4টি উপকার বা উপহার নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই রমজান মাস আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন কোরআন দ্বারা। কি দ্বারা? কোরআন দ্বারা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এই রমজান মাসে। তাহলে রমজান মাস তো এমনিতেই ফজিলতপূর্ণ, আরো ফজিলতপূর্ণ, আরো মর্যাদা দিয়েছেন এই কোরআন নাজিলের মাধ্যমে। বলা হয়েছে যে কোন ব্যক্তি যদি কোরআনকে বুকে ধারণ করে, আল্লাহ তাআলা তার কলবের মধ্যে নূর পয়দা করে দেবেন। সুবহানাল্লাহ। কোন ঘরে যদি কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে আসমানি বলা, জমিনি বলা, যত রকম বালা মুসিবত আছে, আল্লাহ তাআলা ওই ঘরওয়ালাদেরকে কোরআনের ফয়জে বরকতে রক্ষা করে নেবেন। সুবহানাল্লাহ। এবং কোন মহল্লার মধ্যে, কোন বাড়ির মধ্যে কোরআনের চর্চা রয়েছে, কোরআন তেলাওয়াত রয়েছে, কোরআন গবেষণা রয়েছে, বলা হয়েছে যে যত রকম দুনিয়াবি জটিলতা আছে, যত রকম আল্লাহ তাআলার আযাব গজব আছে, আল্লাহ তাআলা ওই আযাব গজব থেকে ওই বাড়িকে, ওই মহল্লাকে নিরাপদ করে দেয়। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এবং বলা হয়েছে যে যে জমিনের মধ্যে আল্লাহ তাআলার কোরআন পাঠ করা হয়, ওই জমিন আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতে থাকে এবং ওই জমিন অপর জমিনের সাথে এরকম মনে করেন না, খুশখবরি বলতে থাকে যে আজকে কোরআন পাঠক আমার উপরে বসে কোরআন পাঠ করেছে, আজকে সে আমার উপরে কি করছে, মনে করেন না, কোরআন পাঠ করার কারণে আমি খুশি এবং আমার উপরে আল্লাহও খুশি। সুতরাং তোমার উপরে কিন্তু কোরআন পাঠ করানোওয়ালাকারী যায় নাই, তুমি হতভাগা, তুমি দুর্ভাগা, এরকম একজনের সাথে একজন কি করতে থাকে, বলতে থাকে। তাহলে এবং যে জমিনের মধ্যে, যে অঞ্চলের মধ্যে, যে স্থানে কোরআন নিয়ে গবেষণা হয়, কোরআন তেলাওয়াত হয়,
ওই জমিনের আশেপাশের আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে দেন। সুবহানাল্লাহ। এবং যত রকম আল্লাহ তাআলার আযাব গজব মহামারী আছে, সব কিছু থেকে আল্লাহ তাআলা ওই মহল্লাবাসীকে, ওই বাড়িওয়ালাদেরকে আল্লাহ তাআলা কি করে দেন? নিরাপদ করে দেন। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত হয়েছে, এই কোরআনের সাথে যারা লেগেছে, আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তাদের দাম বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে নি? এবং এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত রেখেছে, এই কোরআনকে যারা ধারণ করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে তাদেরকে বিশেষভাবে সম্মানিত করবেন। মনে করেন আপনি 10টা আয়াত মুখস্থ করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে আপনাকে জান্নাতের মধ্যে 10 তলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি আপনি 1000 আয়াত মুখস্থ করেছেন, আল্লাহ তাআলা বলবেন যে তুমি যত আয়াত পারো তেলাওয়াত করো, আর আমার কি করো, জান্নাতের মধ্যে এরকম তোমার তলা বিশিষ্ট এরকম ভবনের মধ্যে তুমি উঠতে থাকো আর উঠতে থাকো। কথা বুঝে আসছে? যে যার কোয়ালিটি অনুযায়ী, যে যার ধারণ ক্ষমতা অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? সম্মানিত করবেন। কথা বুঝে আসছে? যে আমরা যারা কোরআন পড়তেছি, আমাদের মাতা পিতা যারা রয়েছে, তাদেরকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে বিশেষভাবে সম্মানিত করবেন। তাদেরকে রহমতের ছায়াতলায় আশ্রয় দিবেন এবং বিশেষ একটা মুকুট বা টুপি আমাদের মা বাবাকে কি করানো হবে? পরানো হবে। কিয়ামতের দিবসে যখন এরকম একটা মনে করেন না পরিবেশ তৈরি হবে, তখন অন্যান্য নবীর উম্মতরা, অন্যান্য মানুষরা বলতে থাকবে এরা কারা? তখন আওয়াজ আসবে, এরা হচ্ছে কোরআন তেলাওয়াত করেনওয়ালাকারীর মা বাবা, কোরআন তেলাওয়াত করেনওয়ালাকারী ব্যক্তি। এরকম কি করতে থাকবে? আওয়াজ আসতে থাকবে। আর তখন সবাই আফসোস করতে থাকবে, আয় হায়, আজকে যদি আমি এরকম সৌভাগ্যবান ব্যক্তি হইতাম, তাহলে আমারও আজকে এরকম সম্মান বেড়ে যাইত। আজকে যদি আমি কোরআন পাঠ করেনওয়ালাকারী ব্যক্তি হইতাম, তাহলে আমার সম্মান আজকে এরকম বেড়ে যাইত। আমি যদি কোরআন পাঠ করেনওয়ালাকারী ব্যক্তির মা বাবা হয়ে যাইতাম, তাহলে আমার সম্মান এরকম বেড়ে যাইত। প্রিয় হাজিরিন, এই মাসটা আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন কোরআন দ্বারা। কথা বুঝে আসছে? শুধু কোরআন আমরা নিজে ধারণ করব না, আমাদের পরিবার পরিজন সবাইকে এই কোরআন অনুযায়ী চালানোর চেষ্টা করব। এবং কোরআন অনুযায়ী যদি আমি আমার মহল্লাটা পরিচালনা করি, আমার মহল্লায় কখনো দর্শন হবে না, কখনো চুরি হবে না, ডাকাতি হবে না, এরকম একজনকে একজনে মনে করেন না ক্ষতি করতে পারবে না। কারণ কোরআন দেখাইতেছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোরআন দেখাইতেছে সরল সঠিক পথ যেটা, সেটাই। আর যে ব্যক্তি এই পথে চলে আসবে, তার দ্বারা কখনো নাফরমানি হবে না। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে নি? 2 নম্বর হচ্ছে এই রোজাকে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন সিয়ামের দ্বারা। সিয়াম মানে হচ্ছে সংযত করা, গুনাহ থেকে বান্দা সংযত হওয়া। যেমন আমরা মনে করেন না অন্যান্য 11 মাসে যে কোনো কথা মুখ দ্বারা বলতে পারি, বললে কি হয়? সামান্য আংশিক আমার গুনাহ হয়। একটা গুনাহ করেছি, একটা গালি দিয়েছি, একটা গুনাহ হয়েছে। কথা বুঝে আসছে? যেহেতু রমজান মাস আসছে, একটা গুনাহ করলে এরকম 70 গুণ বেড়ে যায়। কথা বুঝে আসছে? তাহলে সংযত করে ফেলা, নিজেকে কি করে ফেলা? সংযত করে ফেলা। আগে আমি যা করছি খারাপ করছি, এখন রমজান মাস উপলক্ষে আমি খারাপ করব না। এরকম নিজেকে আস্তে আস্তে একটা একটা খারাপ কাজ থেকে দূরে রাখতে 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 একসময় আমি নিজে কি হয়ে যাই? সোনার মানুষের রূপান্তর হয়ে যায়। কথা বুঝে আসছে? সিয়াম মানে হচ্ছে সংযত রাখা, নিজেকে আটকায় রাখা, নিজেকে গুনাহমুক্ত রাখা। কথা বুঝে আসছে? এই রমজান আমাদেরকে শিক্ষা দিতেছেন যে, এই রমজান আমাদেরকে শিক্ষা দিতেছে যে তুমি যা মনে চাই তাই করতে পারো না। তুমি একজনের কাছে ধরা, তুমি একজনের কাছে কি ধরা। আল্লাহ তাআলা এরকম মনে করেন না ঘড়ির মতো আমাদেরকে ছেড়ে দিয়েছে। রশি কিন্তু আল্লাহ তাআলার হাতে। রশি কার হাতে? আল্লাহ তাআলার হাতে। যখন আমার সময় শেষ হয়ে যাবে, আস্তে আস্তে আমার সুতা কি করা হবে? টানা হবে। আর একটা সময় যতই লাপটালাপটি করি,
যতই বাহাদুরি করি, যতই মনে করেন না অহংকারী তাকাব্বুরি করি, একটা সময় আল্লাহ তাআলার দরবারে আমি গিয়ে একত্রিত হইতে হবে, হাজিরা দিতে হবে। কথা বুঝে আসছে? ওই সিয়াম, এই রোজা আমাদেরকে বুঝাইতেছে যে তুমি যাই করো, একটা জায়গায় তুমি সীমাবদ্ধ। সুতরাং তুমি যাই করতেছ, তোমার আগে চিন্তা ভাবনা করতে হবে, আমি যেটা করতেছি এটা কি পাপ করতেছি নাকি সওয়াবের কাজ করতেছি? আমি এটা করার দ্বারা পরকালে আমার কি ফায়দা হবে, কি ক্ষতি হবে? এই শিক্ষাটা আমাদেরকে রোজা দিতেছে। ৩ নম্বর যে শিক্ষাটা দিতেছে সেটা হচ্ছে কিয়াম। কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো। তো এই দাঁড়ানোটা কি? আমরা সালাতুত তারাবি পড়ি, সারাদিন রোজা রাখার পরে সালাতুত তারাবি পড়ি। এই সালাতুত তারাবির মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে বিশেষভাবে স্মরণ করি। তাহাজ্জুদ নামাজ পড়ি, নফল নামাজ বেশি বেশি পড়ি। এই মাসে যে ব্যক্তি নফল নামাজ 2 রাকাত পড়বে, অন্য মাসের ফরজ নামাজের সমমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই মাসে যে ব্যক্তি একটা ফরজ আদায় করলো, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব হইতো, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে এই সওয়াবের কি করবে? দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়াম আমাদেরকে বুঝাইতেছে যে এই রমজানে তুমি যেরকম তারাবি নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছ, নফল নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছ এবং ফরজ নামাজগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছ, গুরুত্ব সহকারে পড়েছ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সালাতের মাধ্যমে তুমি সকল পাপ কাজ থেকে দূরে রেখেছ নিজেকে। সুতরাং এই কিয়াম দ্বারা বুঝাইতেছেন যে রমজান মাসে যেরকম ইহতিমামের সাথে, খুলুসিয়াতের সাথে আল্লাহ তাআলার নামাজগুলি আদায় করেছ, বাকি 11টা মাস তুমি আল্লাহ তাআলাকে ভুলে যাও না। ফরজ নামাজগুলা যত্ন সহকারে আদায় করিও, মাঝে মাঝে এরকম তাহাজ্জুদ নামাজ পড়িও, তারপর হচ্ছে 2-4 রাকাত করে এরকম নফল নামাজগুলি পড়িও। তাহলে এটার দ্বারা তোমার কি ফায়দা হবে? তোমার তোমার আমল নামার যে বস্তা, যে খাতা, ওটা পরিপূর্ণ হইতে থাকবে। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছেনি? তাহলে বুঝাইতেছেন যে রোজাও রাখছ, নিজেকে সংযত রাখছ, পাশাপাশি যদি এই নামাজের ইহতিমাম করতে পারো, নামাজকে যদি গুরুত্ব দিতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আরো বেশি কি করবেন? সুসজ্জিত করে দিবেন। এবং হাদিস শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হচ্ছে নামাজের হিসাব নেবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝে আসছেনি ভাইরা, আমরা রমজান মাসে যেরকম গুরুত্ব সহকারে নামাজ পড়ছি, এই রমজান আমাদেরকে শিখাইতেছেন যে বাকি 11টা মাস আমরা যেন নামাজ থেকে দূরে না যাই, নামাজকে যেন না ভুলে যায়। কথা বুঝে আসছেনি? যারা ভুলে যায় তারা হচ্ছে আংশিক মুসলমান। কথা বুঝে আসছেনি? তারপর হচ্ছে 4 নম্বরে যে শিক্ষাটা, যে উপহার নিয়ে আমাদেরকে রমজান আমাদের মাঝে আসছে, সেটা হচ্ছে তাকওয়া। আয় হায়, তাকওয়া। তাকওয়াটা হচ্ছে এমন, তাকওয়ার অনেক সংজ্ঞা আছে। তাকওয়া মানে হচ্ছে সর্বকাজে আল্লাহ তাআলাকে ভয় করা। যে ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, ওই ব্যক্তির দ্বারা কখনো পাপ হবে? সে পাপ করতে যাবে, হঠাৎ করে বলবে যে হায় রে, কেউ দেখে না, একজনে দেখে। কে? সে হচ্ছে আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আমাকে দেখতেছে। একজনকে গালি দিতেছে, হায় হায়, এই জবান কত পবিত্র, মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা মুখ দ্বারা নাফাক রক্তগুলি আমাকে খাওয়ান নাই, নাভি দ্বারা খাওয়াইছে। মুখকে আল্লাহ তাআলা কি করেছেন? পবিত্র রেখেছেন। এই পবিত্র জবানে কেমনে আরেকজনরে গালি দিই? যখন এই ভয়টা আমার কলবের মধ্যে আসবে, তখন আমার দ্বারা কি এরকম, আমার জবানে এরকম খারাপ বাক্য আসবে? কখনোই আসবে না। তাকওয়ার আরো অনেক সংজ্ঞা আছে। তাকওয়া মানে হচ্ছে শিরক থেকে মুক্ত থাকা। তাকওয়ার সংজ্ঞা মানে হচ্ছে নিজের কথাবার্তার মধ্যে সীমাবদ্ধতা নিয়ে আসা, চলাফেরার মধ্যে সীমাবদ্ধতা নিয়ে আসা, এবং উঠা বসা লেনদেনের মধ্যে কি করা? সীমাবদ্ধতা নিয়ে আসা। কথা বুঝতে আসছেনি? আমরা সব কাজ করি, নামাজ পড়ি এবং দান সদকা করি, কিন্তু আমাদের লেনদেন খারাপ।
আমাদের কি খারাপ? লেনদেন খারাপ, ভাষা ব্যবহার খারাপ। সমাজের সবার সাথে আমার আচার আচরণ খুব ভালো, কিন্তু ঘরও যাইলে আমি কুত্তার মতো আচরণ করি। আছে না এরকম ভাই? আবার ঘরের মধ্যে সবার সাথে আমি ভালো, কিন্তু বাজারে হাট বাজারে গেলে আমি সবার সাথে কারণে অকারণে লেগে যাই। আছে না এরকম? তাহলে ভাই এটা কি মুমিনের সিফাত হইতে পারে? এটা কি মুমিনের গুণ হইতে পারে? না, এটা মুমিনের গুণ হইতে পারে না। তাকওয়ার সংজ্ঞা হচ্ছে এটা, যে মুমিন যেটা করবে সেটা ভেবে চিন্তে করবে, মুমিন যেটা করবে সেটা আল্লাহর রাজি খুশির জন্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নারাজ হয়ে যাবে, সৃষ্টিকুল নারাজ হয়ে যাবে এবং মানুষ নারাজ হয়ে যাবে, ওই রকম কাজ মুমিনের দ্বারা হবে না। আর যারা এরকম নিজেকে সংযত করতে পারবে, এই রোজা আমাদেরকে বুঝাইতেছে যে যারা এরকম তাকওয়াবান হতে পারবে, আল্লাহ তাআলাকে সর্বকাজে ভয় করতে পারবে, আল্লাহ তাআলা তাকে এরকম রমজানের যে সুসজ্জিত যে ফায়দা, যে উপহার, সেগুলো আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই রমজান আমাদের জন্য কয়টি পুরস্কার এনেছে? 60টি। কয়টি? 1 নম্বর হচ্ছে কোরআন, 2 নম্বর হচ্ছে সিয়াম সংযত রাখা, 3 নম্বর হচ্ছে কিয়াম নামাজকে গুরুত্ব দেওয়া, 4 নম্বর হচ্ছে তাকওয়া, প্রত্যেক কাজে আমার তাকওয়াকে আমি প্রাধান্য দিব, প্রত্যেক কাজে। কথা বুঝে আসছে নি? এই 4টি বিষয় নিয়ে আমাদের মাঝে আসছে। এখন জুমাতুল বিদা, এই আস্তে আস্তে আমাদের থেকে এগুলা বিদায় নিতেছে। এগুলা কি নিতেছে? বিদায় নিতেছে। কথা বুঝে আসছে নি? যারা এই 4টা বিষয়কে গ্রহণ করলো না এই রমজানকে পেয়েও, তারা হচ্ছে বিশ্বাসঘাতক। তারা হচ্ছেন এরকম ভালো কিছু পাইছে, কিন্তু ভালো কিছু পাওয়ার বদলে সে এটাকে অ্যাকসেপ্ট করে নাই, গ্রহণ করে নাই, সে খারাপ পথ বেছে নিয়েছে। আর কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন যে ফি কুলুবিহিম মারাজুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আপনার কলব যদি খারাপ যেটা সেটা পছন্দ করে, আল্লাহ তাআলা আপনাকে খারাপের দিকে ধাবিত করে দিবেন। আপনার কলব যদি আপনি ভালোর দিকে ধাবিত হন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালোর দিকে কি করে দিবেন? ধাবিত করে দিবেন। কথা বুঝে আসছে নি? আপনার মন যেটা চায়, পৃথিবীতে সকল প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবাইকে সবকিছু দিয়েছেন, কিন্তু একটা জিনিস মানুষকে দিয়েছেন, অন্যান্য প্রাণীদেরকে দেন নাই। সেটা হচ্ছে বিবেক। সেটা হচ্ছে কি? বিবেক, বুদ্ধি। এই বুদ্ধিটা গরু ছাগলের আছে এবং অন্যান্য প্রাণী আছে, গন্ডার, জিরাফ, আরো আরো অন্যান্য প্রাণী যারা আছে, হাঁস, মুরগি, এগুলার কি আছে? নাই। মানুষের আছে। কেন মানুষের আছে? আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, দেওয়ার পরে 2টা রাস্তা দেখা দিয়েছেন। একটা হচ্ছে খারাপের রাস্তা, আর একটা হচ্ছে ভালোর রাস্তা। আপনি যদি খারাপের দিকে ধাবিত হন, আল্লাহ তাআলা আপনাকে খারাপের দিকে নিতেই থাকবে, নাউজুবিল্লাহ। আর যদি আপনি ভালোর দিকে ধাবিত হন, তাহলে কোরআনে কারিমে বলা আছে যে আপনি ভালোর দিকে যাইতেই থাকবেন, পিছনে আর ব্যাক করার কোনো সুযোগ নাই। কথা বুঝে আসছে নি? তাহলে আমরা রমজানকে পাইলাম, রমজানের 60টি উপহার আল্লাহ তাআলার পক্ষ থেকে পাইলাম। এখন পাওয়ার পরে যদি আমি অ্যাকসেপ্ট না করে, গ্রহণ না করি, তাহলে হচ্ছে আমি নাফরমান, আমি বিশ্বাসঘাতক, আল্লাহ তাআলার সাথে আমি নাফরমানি করেছি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই রমজান আমাদেরকে শিক্ষা দিতেছেন যে তুমি আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় স্মরণ করো, তোমার কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয়কে লালন করো, নামাজ আদায় করো এবং সর্বকাজে লেনদেন, উঠা বসা এবং চলাফেরা সর্বকাজে আল্লাহ তাআলাকে স্মরণ করো। তাহলেই কিন্তু তোমার মুক্তি অবধারিত। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে আমাদের জন্য বিশেষভাবে রমজান যখন শেষ হয়ে যাবে, আমাদের জন্য কিন্তু আরো একটি আমল সামনে আসতেছে। সেটা হচ্ছে রমজানের মাসের পরে হচ্ছে শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাস। এই শাওয়াল মাসে আল্লাহ তাআলা মনে করেন অনেক ফজিলত রেখেছেন। তবে হাদিসের মধ্যে আমরা যেটা একদম গুরুত্বপূর্ণ যে ফজিলতটা পাই, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি
শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখে, কয়টা রোজা? 6টা রোজা রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে মান সামা রমাজান, রমজান মাসের পরে সুম্মা আতবাআহু সিত্তান, যে ব্যক্তি 6টা রোজা রাখে মিন শাওয়াল, শাওয়াল মাসে, কানা সিয়ামিদ দাহর, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে যে ব্যক্তি এই 6টা রোজা রাখলো, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে পুরা বছর রোজা রাখলে যে সওয়াব হইতো, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে এরকম সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সারা মাস রোজা রাখলাম ফরজ, আর যদি 6টা নফল রোজা রাখতে পারি, পুরা বছর রোজা রাখলে যে সওয়াব হইতো, এই সওয়াবের ভাগীদার আমি হয়ে যাইতেছি। সুবহানাল্লাহ। অল্প সালানে বেশি লাভ, অল্প সালানে বেশি লাভ। কথা বুঝে আসছেনি? এই 6টা রোজা আমি বিভিন্নভাবে রাখতে পারি। যেমন 30 দিনে তো 1 মাস, এই 30 দিনে মনে করেন না, একদিন আমি রোজা রাখলাম, 2 দিন গ্যাপ দিলাম, বা 2 দিন পর আবার একটা রোজা রাখলাম, বা 3 দিন পর আর একটা রোজা রাখলাম, অর্থাৎ 30 দিনের ভিতরে আমি ঘুরাই ঘুরাই ফিরাই যে কোনো মুহূর্তে আমায় আমার সুবিধা অনুযায়ী 6টা রোজা রাখলাম, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাওয়াল মাসের এই 6টি রোজা রাখার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তারপর হচ্ছে এই রমজান মাস যখন আমাদের মাস থেকে চলে যাবে, অটোমেটিক আমাদের ইবাদত এখনকার তুলনায় একটু কমে যাবে, ঠিক আছে না ভাই? কারণ আমাদের ব্যস্ততা চলে আসবে, আমাদের ভিতরে অলসতা চলে আসবে, আরো আরো ব্যস্ত কত কিছু চলে আসবে, একটু অসুস্থতা চলে আসবে। কথা বুঝে আসছেনি? আবার মনের ভিতরে যে একটা স্পৃহা ছিল, যে স্পিরিট ছিল, এটাও একটু কমে যাবে। তো এখন স্বাভাবিকভাবে আমার ভিতরে একটু মনে করেন না আমল কমে যাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে রমজানের পরে ইবাদত কমে যাওয়া এটা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু কি স্বাভাবিক। তবে মুমিন ইবাদত কমে যাবে কিন্তু পাপ কখনো করবে না। কি করবে না? পাপ কাজে জড়াবে না, গুনার কাজে জড়াবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করব, বেশি আমল করতো না, তার নাজাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে ওই অল্প আমলের ভিতরে কি থাকবে না? পাপ থাকবে না, গুনাহ থাকবে না, আল্লাহ তাআলার নাফরমানি থাকবে না, শিরিক থাকবে না। কথা বুঝে আসছেনি? মুমিন নফল নামাজ পড়বে না, শুধু ফরজটাই পড়লো, সমস্যা নাই। তবে ওই ফরজের ভিতরে কি থাকবে না? গুনাহ থাকবে না, এবং মিথ্যা কথা থাকবে না, চুগলখড়ি থাকবে না। তাহলে কিন্তু আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলের দ্বারা আল্লাহ তাআলা তার নাজাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলতেছেন যে তোমরা সেই মহিলার মতো হইও না, বা সেই ব্যক্তির মতো হইও না যে ব্যক্তি সুতা, এরকম আমরা সুতা ফাঁকাই না নি, আগের কালে এরকম মনে করে না, সুতা ফাঁকাই খের বানতো বা সুতা ফাঁকাই জাল বুনাইতো। কথা বুঝে আসছে নি? এরকম সুতারে কি করছে? ফাঁকাইছে, ফাঁকানোর পরে এগুলার সুন্দর করে সাজাইছে, সাজানোর পরে হঠাৎ করে তার মন মানসিকতা হইলো না, এই ফাঁকানি আমি রাখবো না, সব ছিঁড়ে বিড়ে আইলে বিলে হেলে দিস। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ওই মহিলার মতো হইও না যে তার সুতা মজবুত করে ফাঁকানোর পর আবার ইচ্ছা করে ফাঁকগুলো খুলে নষ্ট করে ফেলেন। কথা বুঝে আসছেনি? এটার দ্বারা বুঝাইছেন যে সারা মাস আমি রোজা রাখলাম, আল্লাহ তাআলাকে স্মরণ করলাম, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলাম, গুনাহ থেকে নিজেকে সংযত রাখলাম, রাখার পরে হঠাৎ করে রমজান চলে গেল। এখন রমজান চলে যাওয়ার পরে হঠাৎ আমার মনোভাব চলে আসছে
যে দূর হ, এখন তো আর রমজান নাই, আমি এখন যা ইচ্ছা তাই করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো, যেমনে হেমনে গুনাহ করতে পারবো, কোনো সমস্যা নাই। এই মনোভাব তুমি নিও না। অর্থাৎ তুমি সুন্দর করে পাকাইছো রশিটাকে, এখন এটাকে এলোমেলো করে দিও না, এটাকে এরকম কি করে দিও না, নষ্ট করে দিও না। এই পাকানিটাকে ঠিক রাখতে হলে এক নম্বরে তুমি পাপ থেকে দূরে থাকতে হবে। অল্প আমল করো, তবে শুদ্ধভাবে আমল করো। কথা বুঝে আসছে নি? তাহলে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা সতর্ক বার্তা দিতেছে, খবরদার, রমজানে যেমন ইবাদত বন্দিগিতে মশগুল ছিলা, অপর 11টি মাসে অবশ্যই এইরকম ইবাদত বন্দিগিতে কি করবে, নিজেকে সামিল করে রাখবা। যদি সামিল করতে নাও পারো, তবে এই মনোভাব নিও না যে এখন তো রমজান মাস শেষ, যা ইচ্ছা তাই করতে পারবো। এরকম মনোভাব যদি নাও, তাহলে তুমি রমজান মাসে যা ইবাদত বন্দিগি করেছো সব কিছু ওইরকম কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে একটা একটা করে। কথা বুঝে আসছে? আর আমরা কি তো অবশ্যই জ্ঞানী, আমরা অবশ্যই বুঝদার, যে আমরা বুঝি যে এত কষ্ট করে রোজা রাখছি, এত কষ্ট করে তারাবি পড়ছি, আমার কর্মের কারণে, আমার গুনাহের কারণে এত কষ্টের আমলগুলো আমি কেন নষ্ট করব? যে নষ্ট করবে সে বোকা নাকি বুদ্ধিমান? অবশ্যই বোকা। কথা বুঝে আসছেনি? আল্লাহ তাআলা এরকম বোকা থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। তারপর হচ্ছে সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে তোমাদের প্রতি ও তোমাদের পূর্ববর্তীদের প্রতি আমি ওহী নাজিল করেছি। অর্থাৎ আসমানি কিতাব কয়খানা? চারখানা। কয়খানা? বড় কিতাব হচ্ছে চারখানা, আর 100 খানা হচ্ছে ওজিফা। ছোট ছোট মনে করেন না ওজিফা যেগুলো আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এগুলা আল্লাহ তাআলা বিশেষ সময়, বিশেষ কারণে, বিশেষভাবে বিশেষ নবীদের উপরে আল্লাহ তাআলা ওজিফা নাজিল করেছেন, ওহী নাজিল করেছেন। সবাই কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে, তবে তাদের ভিতরে একটা জিনিস ছিল, একটা বদ আমল ছিল। এই বদ আমলের কারণে তারা দিন দিন ধ্বংসের পথে চলে গেছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। সেটা হচ্ছে যখন কোরআন নাজিল করা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন নাজিল করা হয়েছে, কোরআন তো তখন নাজিল করা হয় নাই, তাওরাত নাজিল করেছেন, জাবুর নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন। নাজিল করার পরে যখন মানুষের কাছে গেছেন, মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছে। অ্যাকসেপ্ট করার পরে মানুষ দেখলো যে এই আয়াতটা, এই বাক্যটা আমাদের সুবিধা মতো হইতেছে না। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তোমরা 30টা রোজা রাখো, তোমাদের উপর এটা ফরজ। এখন আমরা সুবিধাবাদী যারা আছি তারা বলতেছি, বাপরে, 30টা রোজা আমি রাখবো, এত কষ্ট কে করবো, দূর, এই আয়াতটা মুছে দিই, এই আয়াতটা কি করে দিই, মুছে দিই। আচ্ছা যাক, আর একটা বিধান বলি, সেটা হচ্ছে যারা অবিবাহিত আছে তারা যদি জিনায় ধরা খা, তাদেরকে 100টা বেত্রাঘাত করা হবে। এটা হচ্ছে কোরআনের আইন। ছেলেরা 100টা, মেয়েরাও 100টা দিয়ে তারপর তাদেরকে বিবাহ দিয়ে দিবে। এটা হচ্ছে কোরআনের আয়াত। আর যদি বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনার মধ্যে ধরা খায়, তাহলে তাদেরকে বুক পরিমাণ গাড়াইবো মাটির মধ্যে, তারপর সবাই সমবেত হয়ে পাথর নিক্ষেপ করে যতক্ষণ পর্যন্ত তাদের মৃত্যু নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কি করা হবে, পাথর ছোঁয়ানো হবে। কথা বুঝে আসছে? এটা হচ্ছে কোরআনের বিধান। এখন এই কঠিন আইন, বাপরে, জিন্দা মানুষরে পাথর মারি মারি হেলে দিব, বাপরে, দরকার নাই, আমি এই আয়াতটা কি করে দিই, চালাকি করে মুছাই দিই, এরকমটা করছে। পূর্ববর্তী কিতাবের মধ্যে এরকম মনে করেন না, মানুষ এরকম বিধানগুলাকে মুছাইয়া দিছেন, পাল্টাইয়া দিছেন, আল্লাহ তাআলার আইনের সাথে তারা পাল্লা দিছেন। এই কারণে আল্লাহ তাআলা তাদের উপর আযাব গজব দিয়ে ভরপুর করে দিছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। কথা বুঝে আসছেনি? এবং সবচাইতে যেই গুনার কাজ যেটা করেছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান দিছেন সোজা, তারা সাথে সাথে নাফরমানি করেছে এবং শিরিকির কাজ করেছে। কিসের কাজ করেছে?
আর শিরিকের গুনাহ আল্লাহ তাআলা পছন্দ করেন না। শিরিকটা হচ্ছে এরকম যে আমি একটা ছাদুর গায়ে দিছি, এখন আপনি যদি আমার ছাদুর ধরে টানাটানি করেন, তাহলে কি আমি রাগ হইম না খুশি হইম? রাগ হয়ে যাব। হেই, তুমি আমার ছাদুর ধরে টানতেছ, কিরকম রাগ হব? প্রচন্ড রাগ হব। শিরিকের গুনাহ হচ্ছে এরকম যে আল্লাহ তাআলার চাদর নিয়ে যে বান্দা টানাটানি করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহি মিন জালিক। কথা বুঝে আসছেনি? তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের প্রতি এবং তোমাদের পূর্বের যারা আসছে সকলের প্রতি আমি ওহী নাজিল করেছি, তুমি আল্লাহ তাআলার সাথে শরীক করলে তোমার কর্মফল ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন জালিক। এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে পূর্বেকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা নাফরমানি করেছে, তারা শিরিক করেছে, এই কারণে আল্লাহ তাআলা তাদের উপর ধ্বংস অনিবার্য করে দিয়েছে। তাদের কথা স্মরণ করাইয়া আমাদেরকে সতর্ক করতেছেন, খবরদার, খবরদার, আমল করতে না পারস সমস্যা নাই, তবে শিরিক করিস না। তবে কি করিস না? মাজারও যায় সেজদা দিস না, বাবার দরবারে যায় উত্তি হরিস না, এরকম সূর্যের পূজা করিস না, এরকম গাছের পূজা করিস না, হিন্দুদের সাথে দুর্গা পূজায় সামিল হইস না। কথা বুঝে আসছে? অনেক অনেক মানুষ আছে ইসলাম ধর্ম মানে, হিন্দু ধর্ম মানে, ইসলাম ধর্ম মানে আবার খ্রিস্টান ধর্ম মানে। সে বলতেছে যে না, আমি সব ধর্মের প্রতি যত্নশীল, সব ধর্মের প্রতি আমি এরকম মনে করেন না যত্নবান, আমি সবাইকে এরকম সমান তালে কি করি সম্মান দিই। তাহলে ভাই হবে? তার আমলের ভিতরে তো শিরক ঢুকে গেছে, সে আল্লাহর সাথে আরেকজনকে মিলাইয়া দিছে। নাউযুবিল্লাহি মিন জালিক। এই কারণে আল্লাহ তাআলা সতর্ক করে বলতেছেন যে খবরদার, পূর্ববর্তী যারা ছিল তারা শিরকের গুনাহ করার কারণে আমি তাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করে দিয়েছি। নাউযুবিল্লাহি মিন জালিক। তোমরা আমলের মাধ্যমে, তোমাদের কর্মের মাধ্যমে শিরকে লিপ্ত হইও না। আমরা সব সময় সূরা ফাতিহার মধ্যে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা আল্লাহরে বলতেছি, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনার বান্দা, আপনারই ইবাদত করি। তাহলে যে ব্যক্তি সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বলতেছে যে আল্লাহ আমি আপনার বান্দা, আপনারই ইবাদত করি, কারো ইবাদত করি না, কথা বুঝে আসছেনি? ওই ব্যক্তির দ্বারা কি কখনো শিরিক হবে? ওই ব্যক্তি যদি মনে করে না শিরক করতেও যায়, তার তো দেমাকে লাগবে যে এই জিনিসটা আল্লাহ কি পছন্দ করবেন? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই রমজান আমাদেরকে শিক্ষা দিতেছেন যে সর্ব কাজে শিরিক মুক্ত থাকা, বিদআত মুক্ত থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে আবার বলতেছি যে এই রমজান আমাদের জন্য কয়টি পুরস্কার এনেছে? 4টি পুরস্কার। 1 নম্বর হচ্ছে এই রমজান আমাদের জন্য এনেছে কোরআন। 2 নম্বর হচ্ছে এই রমজান আমাদের জন্য এনেছে সিয়াম, অর্থাৎ সংযত হওয়া। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে কিয়াম, অর্থাৎ সালাতকে গুরুত্ব দেওয়া। 4 নম্বর হচ্ছে সর্বকাজে আল্লাহ তাআলার তাকওয়াই অর্জন করা এবং আল্লাহ তাআলার মনে করেন না আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করা, সর্বকাজে আল্লাহ তাআলাকে কি করা, আল্লাহ তাআলার মনে করেন না ইবাদত বন্দেগীতে শামিল থাকা, তাকওয়াই অর্জন করা। এই 4টা উপহার নিয়ে, 4টা পুরস্কার নিয়ে রমজান আমাদের মাঝে আসছে। তা আমাদের করণীয় হচ্ছে এই 4টাকে আমরা আঁকড়ে ধরবো, আর যে নাফরমানিগুলো আছে, গুনাহ আছে, সেগুলো আমরা বর্জন করে দিব। কথা বুঝে আসছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। দ্বিতীয়ত যে আমলটা বলছি সেটা হচ্ছে এই রমজান শেষ হওয়ার পরে শাওয়াল মাস আসতেছে। এই শাওয়াল মাসে 6টি রোজা রাখার চেষ্টা করব। আবার বলতেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি যত্ন সহকারে শাওয়াল মাসের 6টি রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 1 বছরের পরিপূর্ণ যে রোজা রাখলে যে সওয়াব হয়তো, ওই সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে কি করা হবে? লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। অল্প সালানে বেশি লাভ, এই আমলটা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। তারপর হচ্ছে দ্বিতীয় পার্টে হচ্ছে আমরা জুমাতুল বিদার পরে আমাদের হয়তো যদি রবিবারের দিন যায়, রাত যদি আমাদের ঈদের চাঁদ উঠে, তাহলে সোমবার ঈদ। আবার যদি মনে করেন না সোমবারের দিন যায়
রাত যদি মনে করেন না চাঁদ উঠে তাহলে মঙ্গলবারে ঈদ, তার মানে আমাদের সময় একদম নিকটে, আমাদের সময় একদম নিকটে। তো ঈদের নামাজের পূর্বেই আমরা যারা এখনো কি করি নাই, ফিতরা দিই নাই, তাড়াতাড়ি ফিতরা দেওয়ার চেষ্টা করব। যারা জাকাত আদায় করি নাই জাকাতগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। জুমার দিনের কিছু সুন্নত আমরা আগাম বলে রাখতেছি, যেন ঈদের দিনের কিছু সুন্নত, যে ঈদের দিন আমরা কি কি কাজগুলো করলে আল্লাহ খুশি হবেন এবং রাসূল খুশি হবেন, এগুলো যদি আমরা এখন জানি তাহলে ঈদের দিন আমল করতে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। এক নম্বর হচ্ছে আমরা ঈদের দিন সকালে অবশ্যই গোসল করব, মেসওয়াক করব এবং পবিত্রতা অর্জন করব, এটা হচ্ছে সুন্নত। দুই নম্বর হচ্ছে সুন্দর পোশাক পরব, উত্তম পোশাক যেটা সেটা আমি পরার চেষ্টা করব। নতুন পড়তে হবে ব্যাপারটা এটা নয়, উত্তম যেটা, যে যে জামাটা পরলে আমার কাছে ভালো লাগবে, তৃপ্তি লাগবে, সুন্দর দেখা যাবে, ওই পোশাকটা ঈদের দিন পরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিন নম্বর হচ্ছে ঈদ উল ফিতরের দিনে যখন আমরা ঈদগাহের দিকে আসব, এর পূর্ব মুহূর্তে আমি কিছু মিষ্টি মুখ করব, হয়তোবা সেমাই খাবো, হয়তোবা মিষ্টি খাবো, যে জিনিসটা খাইলে আমার কাছে ভালো লাগবে, খেজুর খাবো, কথা বুঝে আসছে নি, মিষ্টি জাতীয় কিছু একটা মুখে দিয়ে তারপর আসব। 4 নম্বর হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় তাকবীরগুলা পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরের দিন অর্থাৎ রোজার ঈদের দিন আস্তে আস্তে বলতে বলতে আসবে, আর কোরবানের ঈদের দিন এটা জোরে জোরে পড়তে পড়তে আসবে, কথা বুঝে আসছেন ঈদগাহের দিকে। 5 নম্বর হচ্ছে ঈদগাহে আসার সময় যদি এই রাস্তা দিয়ে আসেন তাহলে যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এটা কেন? যে এটার দ্বারা বুঝাইতেছেন যে এটা, যে আমি বাড়ির থেকে বাইর হয়েছে এই রাস্তা দিয়ে, সবার সাথে দেখা হয়েছে না, সবাইকে সালাম কালাম দিছি না, আমি যদি আরক রাস্তা দিয়ে যাই তাহলে আরো নতুন নতুন মানুষের সাথে দেখা হবে না, তাদের সাথে সালাম বিনিময় হবে, কৌশল বিনিময় হবে, এটার দ্বারা আমার সওয়াব বৃদ্ধি পাইতে থাকবে, কথা বুঝে আসছে নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম যে রাস্তা দিয়ে ঈদগাহে আসতেন, ঈদগাহে থেকে যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে বাড়ির দিকে যাইতেন, কথা বুঝে আসছে নি। তারপর হচ্ছে 6 নম্বরে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 7 নম্বর হচ্ছে ঈদগাহে শিশুদেরকে নিয়ে আসা। আমরা অনেকেই মনে করি না বাচ্চাদেরকে নিয়ে আসতে পছন্দ করি না, না এটা করবেন না, অবশ্যই বাচ্চাদেরকে, বিশেষ করে যারা ছেলে আছে ছোট ছোট বাচ্চারা, এদেরকে নিয়ে আসবেন হাতে করে, কথা বুঝে আসছেন, এবং মসজিদে আনার পরে, ঈদগাহে আনার পরে তাদেরকে নিজ দায়িত্বে রাখার চেষ্টা করবেন যেন দুষ্টামি না করে। তারপর হচ্ছে 8 নম্বরে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। আমরা যখন ঈদের সালাতের পূর্বে সবাইকে সবাই সালাম দিব, দেখব, কথা বুঝে আসছে না, এক ভাইয়ের সাথে এক ভাইয়ের কি কোনো না কোনো কারণে মনোমালিন্য আছে, আজকে ঈদ উপলক্ষে তার কাছে মাপ চেয়ে নিব। মায়ের সাথে সন্তানের মনোমালিন্য আছে, মাপ চেয়ে নিব। তারপর হচ্ছে ভাই ভাইয়ের সাথে শত্রুতামি আছে, মাপ চেয়ে নিব। জালে জালের সাথে শত্রুতামি আছে, ভাই বোনের সাথে আছে, এবং পাড়া প্রতিবেশীদের সাথে আছে। আজকে ঈদের দিন উপলক্ষে সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে সালাম কালাম দিয়ে কোলাকুলি করে, কথা বুঝে আসছেনি, এগুলো আমরা করে নিব ইনশাআল্লাহ। এটাকে বলা হয় ঈদের শুভেচ্ছা বিনিময়। এই শুভেচ্ছা বিনিময় করাটা হচ্ছে রাসূলের সুন্নত, কথা বুঝে আসছেনি। 9 নম্বর হচ্ছে খুতবা শোনা। যখন ঈদগাহের মধ্যে ইমাম সাহেব খুতবা দিবেন তখন মনোযোগ সহকারে খুতবাগুলিকে কি করা, শোনা। 10 নম্বর হচ্ছে ঈদগাহ থেকে যখন আমরা বাড়িতে যাব, সাহাবায়ে কেরাম তখন বাড়িতে যাওয়ার পরে শুকরিয়াতান 2 রাকাত নফল নামাজ পড়তেন। এই নফল নামাজটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নতগুলি আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সর্বোপরি কথা হচ্ছে, যেহেতু আমাদের এখানে ঈদের নামাজটা হয়, সেহেতু আমরা কয়টা বাজে ঈদের জামাতটা এখানে করব, এটা সবাই পরামর্শক্রমে ইনশাআল্লাহ করব। কয়টা দিলে ভালো হয় একটু সবাই বলেন তো? 8টা দিলে ভালো হয়? কয়টা? 8টা ইনশাআল্লাহ। যথা সময়ে 8টায় আমরা জামাত দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ।
আল্লাহ। কেউ যদি বলে না হুজুর আর 2 মিনিট খাড়ান, কেউ আটকে গেছে, এরকমটা করা হবে না। টাইম টাইম, কথা বুঝে আসছে নি? টাইম টাইম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতার নেয়ামত দান করুক, সকলে বলি আমিন। এবং আমাদের রোজাগুলিকে কবুল আর মঞ্জুর করে নেক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা রাসূল বলছেন যে পুরা রমজানে যত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, ঈদের সালাতের পূর্ব মুহূর্তে এই সময়টার ভিতরে আল্লাহ তাআলা আরো অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমাকারীদের অন্তর্ভুক্ত করে নেয়। সকলে সেই দোয়াটা করি, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়া